কত গেলা কত আইলা ববের জন্ম লইয়া মরিয়া গিয়া কোনো মরা নাইলা আর বাবা আদম আলাইহিস সালাম থেকে মানুষ হওয়ার ফ্যাক্টরি সিরিয়াল আইতে নাই শেষ যুগের নবী তাই না হায়াতুন নবী আরম্ভ করেন আর আমরা কদিন হায়াত তো হেরানি চলবি হায়াত হেরানি চলবি বনি ইসরাইলের যে লম্বা লম্বা নবী রসুল লম্বা লম্বা হায়াত পাইছে আর আমরা হায়াত মাত্র নবীও বইন বাড়াবাড়ি করিও না লাভালাভি করিও না বেটাগিরিয়া মিথ্যতা দেখাইও না আইসা কোকাই নাই 60টা কি 70-এর ভিতর দিয়া সারি যাই ঠিক কইলাম না ঠিক কইলা ই বছর দেখ রায় আর বছর হলরে ওলা আমরা বইয়া দেখার কোনো হলর কোনো সুযোগ থাকবে না কাজে ইমানের বডি দেখা যায় না এখানে এগুর বডি বড় আর দুনিয়ার বডি ছোট আয়াতের বডি নাই কোনো স্থায়ী দেখা যায় না দেখবাই কোন সময় ভাই বন্ধু আত্মীয় স্বজন উড়িয়া দিবা মাটি কপাট লাগাইয়া দিবা জিন্দেগির হলে একা কুটার করো এমন করো তুই বা কুটা দেখতে না অন্ধকার বাতি নাই একা কুটার ঘর সঙ্গে কিচ্ছু নাই সেই আমল যা করছিল ব্যবসা বাণিজ্য লাভ যা করছিল আল্লাহ খবর ঢুকাইয়া ভোর করিয়া ভোল্টেজ বাড়াইয়া আল্লাহ রব্বুল আলামিন এই খবর টুকরারে ব্যস্তের বাগান বানাইয়া আর যেই তিজারত না মোরা বাদে জ্বালাইয়া হুড়াইয়া নাইনি এমন গড় ঢুকাইছে যে গড় দুজহর গাড়া ছাড়া কোনো উপায় মরিয়া গিয়া ফিরিয়ে আইবানি এইবারও কোনো সুযোগ এগুলো না ফিরার দেশ কই মরিয়া আনলে এই দেশের নাম কিতা খবর দেশের নাম হলে না ফিরার দেশ ই দেশে গেলে ফিরিয়া খেয়ে খাজে আল্লাহর লগে আল্লাহ মানাইয়া নাইনি আর মায়া মোহাম্মত করিয়া নবীর রাসূল কাটাইয়া শেষ নবীর উম্মত বানাইয়া 23 বছরে কোরআন শরীফ মক্কা মদিনায় নাজিল করবাইয়া নাইনি এমন সুযোগ আর এমন লাইন আমরা দিলা তিজারতর যে তিজারতর মাঝে কোনো ক্ষতি নাই ও দেখো এক নম্বর ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ বেঈমান নাস্তিক মুরতাদ কাফির মুশরিক আল্লাহর কালাম আল্লাহরে মাঝে রাখো আল্লাহর কালামও মানে বড় করিব মানে না বরং সব বিশ্বের কাফির নাস্তিক মুরতাদ বাতিল শক্তি একমত দুনিয়ার থেকে মুমিন মুসলমান ইসলাম কোরআন রে মাদ্রাসা হলরে দ্বীনি শিক্ষাগার হলরে মিটাইয়া করবারে নষ্ট করিয়া পালিশ করত ঠিক কইলাম না ঠিক কইলাম আল্লাহ বড় আল্লাহ ইজ্জতওয়ালা আল্লাহর কোরআন বড় কোরআন ইজ্জতওয়ালা যে নবী উগরে নাজিল হইছে তাইনো বড় নবী হেসে আয়াতান ফজিলত অনেক বেশি তাইনো ইজ্জতওয়ালা বিশ্বের মুমিন মুসলমান ইজ্জতওয়ালা খাদেই তারার কানেকশন আল্লাহর লগে এই দুনিয়া থেকে কোরআন মুমিন মুসলমানদের মিটানি কোনো খাবির মুত্তাক বেঈমান নাস্তিকর লাগি সম্ভব না ঠিক কইলাম না ঠিক কইলাম আল্লাহ এখানে রিক্স দিছে ইন্না নাহনু নাযালনাল কুরআন ইন্না নাহনু নাযালনা যিকরা যিকির অর্থ হইল কোরআন আমি আল্লাহ জিকির রে কোরআন নাযিল ফরমাইছি আর এটার রক্ষণাবেক্ষণের জিম্মা আমি আল্লাহ নিছি গান দেখেও নষ্ট করা সম্ভব না ঠিক কইলাম না ঠিক কইলাম মুমিন মুসলমানের বাড়িয়ে করে টাকে টুকে টেবিলে আল্লাহ ভিতর দিয়া কোরআন শরীফ আসেনি না নাই যদিও ঘোড়া নাই কিন্তু আল্লাহর কালামের হেফাজত করি রাখো জ্ঞান টাকো থাকতো না সিনার থাকতো কুনানো থাকতো থাকো আল্লাহ বক্স কুনানো থাকতো হো সিনা তো জমানা মে মুআজ্জাজতে হামিলে কুরআন কর আব খারো তবা হুয়ে তারিকে কুরআন মুসলমান নির্যাতিত বিশ্বে কারণ হইল তারা আসল তিজারত লাইনের মাঝে শব্দ রাখিস এর লাগে লাইন বন্ধ গেছিল খালি মায়ের খাইতে আসেন
এক নম্বর ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ও মুমিন হলে তারা সম্পদ নিয়ামত দৌলত আল্লাহর লগে কানেকশন যোগাযোগ ব্যবসা লাগাইবার লাগি বড় নিয়ামত বড় দৌলত কুরআন শরীফ বড় করে হোক না, বড় কুরআন শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, দুরুদ শরীফ, সম্মানী মর্যাদা কাজেই আল্লাহ রাব্বুল আলামিনে এক নম্বর ফরমাইতে আছে যে এই ব্যবসার মাঝে লাভ কি থাকে। ও পয়লা নম্বর ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ও মুমিন হল তারা সম্পদ নিয়ামতের কদর করবে, আল্লাহর কালাম কুরআন শরীফ তারা তিলাওয়াত করবে। করেন না করেন না, বড় করিও করো না, যারা করে না এরা বুঝিলাও তিজারতের মাঝে লস খাইব, আর যারা ভোরে তিলাওয়াত করে তারা তিজারতের মাঝে লসে গুণা লাভ হইব, কত আর লাভ হইব। কোরআন শরীফের বাড়ি হয়েছে গর্ভ বিশটা, চীন, রাশিয়া, কোন উপর থাকি আইসন যাব, খালি উড়ে দিয়ে টানবো, খালি লাভ হইব। এর লাগি বেঈমান হলে কয় ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার কুরআনের দ্বারা যাইবা এমন জাদু যেলা জাদুয়ে মানুষের তোমার মুখা করিলা অ্যাকশন করিলে তো দ্রুব অ্যাকশন করবো, খবরটা শুনা তো দূরের কথা তার উঠে আর মুমিন হলে খাল লাগাইয়া একটা অক্ষর যদি ওযু ছাড়া তিলাওয়াত করো, ওযু ছাড়া তিলাওয়াত করো, কও একটা, কও 10টা, কও একটা, ওযু বললে 25টা, বইয়া বইয়া নামাজ পড়লে 50টা, আর খাড়ইয়া নামাজ পড়লে 100টা। কিন্তু এক খতম করলে এই তিজারতের মাঝে লাভ কত গান তার বডি দুনিয়ায় দেখা যাবে না, জাফার করিয়ালো বাটে আছে না, গেলে সে জিন্দেগি ফিরে না আসিবে। খাদেই বুঝা গেল আল্লাহর কালাম বড় নিয়ামত, বড় দৌলত, বড় সম্পদ। এই আল্লাহর কালাম কোরআন শরীফের লোকে আলহামদুলিল্লাহ। আল্লাহর কালাম কুরআন শরীফ 30 পারা নাকি দেওয়া 114 সূরা, ঠিক না বেটি? কত সূরা? 114 সূরা বইল। এই 114 সূরা সারা একজনে মুখস্থ করে দিয়েছে। দেখি তো তার নাম হোসায় তো হাফিজে পুরা একবার না দুইবার না 102 সূরা না 3 সূরা না 14 পারা ইয়াদ করিয়া হাফিজে পুরা নিয়েছে। তার ইজ্জত সম্মান ই তিজারতের মাঝে লস না লাভ, কত লাভ
বেটার হুয়া রিস্কা চালা হাফিজে কুরআন দিছে মাল মারি দিছে কোন নিয়ামত যে নিয়ামতে কানে উড়ে দিয়ে টানবো ইকরা অকল হইলা নাজিল ইসলাম আয়াত মক্কার শরীফ ইকরা অত ইটা ফড়ো ওর চাকরি উড়ে দিয়ে ষোলো লেখুনা না এটা বলে 6,666 আয়াত তুমি বেশি দেন শেষ হয়েছে তোর দাম মর্যাদা ওখান থেকে নাজিল হয়েছিল হতো ও জাগাত আমি আল্লাহ তোর স্থান দিব লেখলাগুলি দেখবো গিলারে সঙ্গ গুণে লৌহ সঙ্গ গুণে লৌহ জলে বাসে যার লোকে যার সং তার লোকে তার আসর নসর ঠিক না বেটি আল্লাহ ও ভাই খাইছিলাম কৌদিন যাকি ও ভাই ওগুলোর লোকে দেখা সাক্ষাৎ হয়েছি হইচর লোকে মিলাইতো আর পকেট গরম করিয়া দিত ও আল্লাহ এরারে তুই উলের 10 জন যারার লাগি কুলহুম কাদ ওয়াজাবাত লাহুম 10 জন মানুষ যারার লাগি দুজখ ওয়ারেন্ট হয়েছে দুজখ যাওয়া এরারে সুপারিশ করিয়া হাফিজে কুরআনের খাতিরে আল্লাহ তারার লোকে ঠান্ডার জন্য তো হুসেই পাশে সঙ্গ গুণে লৌহ জলে বাসে আল মরু মানা হাব্ব যার লগে যার মায়া তার লগে তার গাউদে সব হইনানি সুরায় সুরায় আলি আর এক সুরায় ব্যাহরণ আর এক সুরার ও বেটি আর এক জমানা সবতে বাউলিয়া বেহতরাত সদ সালে তাত বেরিয়া আল্লাহ আল্লাহর লগে তার তাল্লুক সম্পর্ক গরগুরি হুজুরের আধ্যাত্মিক শক্তির লগে তার কানেকশন আল্লাহ হুজুরের দরজা বুলন্দ করবো আশা করি আপনারা আইছেন আল্লাহ হুজুরের সাথে ওলিয়া উলিয়াগুলোর সাথে খালি হাজরের ময়দান উপায় নাই বে উপায় অবস্থায় ও সঙ্গ গুণে লোক আল্লাহ যেন আমরা মাফ করি দেন হলে না আমি এই শক্তি কোরআন শরীফের লগে কানেকশন লাগাইলে এই ব্যবসা বাণিজ্য করলে লাভ হইব না করতে হইব লাভ দেখতে না রে সানবো খেলে দেখতে যারতে হারতে না হাট বেলুইয়াল হাসিল ও কোরআন শরীফর বুঝা যায় এই দৌলতে মানুষের গীতা করে সম্মান দেয় ইজ্জত বাড়ায় সম্মানী বানায় হো মানুষও বানায় হলে হো গীতা বানা যায় তে বুঝা যায় কোরআন ছাড়া মানুষ হওয়া আল্লাহ ফরমান সূরাতুর রহমান আর রহমান রহমান হে যে গাইছেন কোরআন খো রহমান হে যে গাইছেন কোরআন আর বানাইছেন খো ইনসান রহমান হে যে গাইছেন কোরআন আর বানাইছেন আপনার ইনসান ঠিক না বেটি ইনসান বানাইছেন আগে কোরআন হেসে নবীর উপরে নাজিল ফরমাইছেন কিন্তু কোরআন আনছেন আগে আর মানুষের কথা নিছেন হেসে তো উদা দেয় ও মানুষ তুই আওয়া বাদে যদি এই কোরআন শরীফের লগে কানেকশন তাল্লুক থাকে আগে হেসে আইছো তার আগে যদি কোরআন শরীফ তোর জীবনে রাখো দুনিয়া আখিরাতে তুই মানুষ হইবে ইজ্জত হইবে সাজলা হইবে ওলিয়া হইবে গনপুরি হুজুর হইবে ঠিক না বেটি খাও না হুজুরের দরজা এত বাড়লো হাফিজে কুরআন আসছে হায় রে ভোলা হুজুরের আল্লাহু আকবার শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শেখ বাগা রহমতুল্লাহ আলাইহি কুতুবে দৌরান বরুণার সাহেব রহমতুল্লাহ আলাইহি সৈয়দ হুসাইন আহমদ মদনী কুতুবে আলম নাইনি শেখুল আরব রাজব কুরআনের লগে কানেকশন বলিয়া অত ইজ্জত উর্মত বাড়লো তার আর সম্মানের সীমা নাই ঠিক কইলাম না ঠিক কইলাম মানুষ যদি তাই যাও সামনে রাখো কোরআন আর কোরআন রাখিয়া জিন্দেগি গঠন করো দুনিয়া আখিরাতে এই তিজারতের মাঝে লাভ লস নাই ঠিক না বেটি জিসকা চালায় বেটা আর ও ভালো আর ফটো এক যাবে মসজিদারে খাবিচ্ছা ও রিস্কা চালকের ভুয়া খাবিচ্ছা আর বেটারে রাখিলেছে ও রমজান শরীফের লাগে নমাজ পড়াচ্ছে আর ও সময় দেখা যায় মন্ত্রী মিনিস্টার প্রাইম মিনিস্টার স্বরাষ্ট্র সকল মন্ত্রী যন্ত্রী গাড়ি হলো তারা হয়েছে আর ওই নমাজ গান পড়িনি খার করে নমাজ পড়লো তো রিস্কা চালকের ভুয়া হাফিজে কোরআন করে মন্ত্রী মিনিস্টার হইল তার করে মুক্ত দিয়ে নমাজ পড়া লাগলো কাজে এই হাফিজের সম্মান নগদ দুনিয়ায় বাড়লো না কমলো হলে ও
না তবে দেখ রায় শিবাসুরত মাঞ্জর বলে কাবাইতিল হারিম এমন গড় যে গড় নষ্ট বেশি মানুষ কি ঢুকে না সেই গড়ের মতন তোমার বডি কাজে কোরআনের সঙ্গ হলে ইজ্জত হবে না মানে এই কোরআনের ফ্যাক্টরি এই কওমি মাদ্রাসা দিন রাত খাবিজ চাওয়ালে ভর্তি আছে আবাসিক বানাইয়া ভর্তি আছে এলাকার মুর্দ হলে এই আওয়াজ শুনো এর খাতিরে এই এলাকার মুর্দ হলো আল্লাহ মাফ করে দিবে এই শক্তি কোরআনের আসেনি না নাই না সময় মনে হয় হবিদার কিনা কি দেওয়া হবিদ মাত্র 5 মিনিট